নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিও দেখার জন্য সকলকে স্বাগত। এখন সকাল প্রায় মোটামুটি 8টা মতো বেজে গেছে, আর আমার কিন্তু ফ্রেশ হয়ে টুকটাক কাজ সেরে একদম স্নান করাও হয়ে গেছে। আর আমি এখন চললাম বাজারে। আর এই যে বাজারে পৌঁছেই আমি প্রথমে পুজোর জন্য ফুল কিনে নিচ্ছি। প্রত্যেক দিনই আমি বাজারে এলে প্রথমেই আগে ফুলটা কিনে নিই, তারপর যা বাকি কেনাকাটার থাকে সেগুলো করে নিই। আর এখন তো আমার ফুল কেনা হয়ে গেছে, আমি চলে এসেছি এখানে ডালপুরি কেনার জন্য। আর ডালপুরি কেনার জন্য একটুখানি দাঁড়িয়েছিলাম, কারণ ওই দাদাটা গরম গরম ভেজে তারপরে দিয়েছিল। আর এই যে ফুলগুলো কি সুন্দর লাগছিল সেগুলো তোমাদেরকে দেখালাম। আর তারপর আমি এসে বসিয়ে দিয়েছি এখানে কিন্তু চা। আর চা খেয়ে নিয়ে, বরের জন্য চা করেছিলাম, আমার জিরে জল খেয়ে নিয়ে এখন বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। আর এই তো বিছানা গোছানো হয়ে গেছে। তারপরে দেখো, আমি বাজারে দেখতে পেয়েছিলাম আজকে এগুলো হচ্ছে বেলি ফুল বলে মনে হয়। তো এই ফুলগুলো আমি 10 টাকার কিনে এনেছিলাম, আর ঘরের মধ্যে এখন সেটাই জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছি, যাতে ঘরে গন্ধটা পাওয়া যায়। আর এই যে দুপুরের খাবারে আমাদের ছিল ফ্রায়েড রাইস, তার সাথে চিলি চিকেন, তবে এটা আমি বানাইনি। দাসবাবু আজকে বাড়িতেই ছিল, মানে হাফবেলা ছুটি নিয়েছিল। ছুটি বলতে কি, নিজের সেন্টার যেতে তো হবেই। ও বলেছিল যে বেলার দিক করে যাবে, তো আজকে একটা মুভি দেখছিলাম বলে, ওয়েব সিরিজ এটা, সেজন্য দাসবাবু বললো যে আজকে আর তোমাকে রান্না করতে হবে না, আজকে দুপুরের খাবারটা আমার তরফ থেকে ট্রিট ধরে নাও। তো আমরা ফ্রায়েড রাইস চিলি চিকেন অর্ডার করেছিলাম, 1 প্লেট ফ্রায়েড রাইস আর 1 প্লেট চিলি চিকেন, যেটা মোটামুটি 250 টাকার মধ্যে হয়ে গেছিলো। আর শুধুমাত্র মিষ্টির জন্য একটুখানি চাল, ডাল, আলু, পটল আর মিষ্টি কুমড়ো দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে ভাত ওকে খাইয়ে দিয়েছি। তারপরে রেস্ট ফেস্ট নিয়েছিলাম, আর দাসবাবু তো বেরিয়ে গেছিলো কাজের জন্য। আর এখানে দেখো মিষ্টি আর রিতম, মানে রিতম হচ্ছে আমার পাশের বাড়ির বাচ্চাটা, ওরা দুইজন মিলে এখানে খেলা করছে। আর আমার বিছানার হাল দেখো, সারাক্ষণ বিছানাতে এই লাফালাফি কিন্তু এরা করতেই থাকে। দিনের বেলাতে তো রান্না বান্নার ঝামেলা একদমই ছিল না, তবে রাত্রে কিন্তু রান্না করতেই হবে, না হলে আর খাবো কি বলো। তো এইদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর এই বাসমতি রাইসটাই করছি। তবে এটা হচ্ছে ওই খোলা বাসমতি রাইস, 110 টাকা করে মতো কেজি নেয়, খেতে কিন্তু বেশ ভালো। আর এইদিকে তো মশলাও সব করে রেখে দিয়েছি, কারণ দাসবাবু বলেছে কাছ থেকে ফেরার সময় নিয়ে আসবে চিকেন। এখানে হাফ ক্যাপসিকাম মতো ছিল, সেটাকেও দিয়ে দিয়েছি রান্নার মধ্যে দিয়ে দেওয়ার জন্য। তো এই তো আসার সময় আবার বৃষ্টি হয়েছিল, তা দেখে দাসবাবু বেশি চিকেন পায়নি, অল্প করেই নিয়ে এসেছে, ওই 500 গ্রাম মতো। তো এই এখন দাসবাবুই রান্নাটা করে নিয়েছে। আর এই হলো দেখো চিকেনের ফাইনাল লুক, কেমন লাগছে জানিও। একদম শোয়ার জন্য রেডি। এখন মোটামুটি 11:30 মতো বেজে গেছে। আর বিছানাটা সন্ধ্যা থেকে যে একবার প্রথমে একবার ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করেছি, তারপর আরও একবার মাঝে, তারপর আবার শোয়ার আগে একবার, তারপরেও দেখেছো গুটিয়ে পাটিয়ে মিষ্টি লাফিয়ে টাফিয়ে এই করে দিয়েছে। বালিশগুলো এই পড়ে আছে, এখন শোবো। আর এইদিকে দেখো সব বোতলগুলো নিয়ে এসে এখানে লাইন করে রেখেছি, এসির হাওয়াতে জলগুলো যে হালকা ঠান্ডা হয়ে যায়, ওই জলটা খেতে ভালো লাগে। আর এখানে হচ্ছে মিষ্টিতে দুধ খাবে ঘুমানোর আগে, তো মিষ্টির দুধটাও এখানে রেখেছি, মানে জাস্ট ফুটালাম, তো আজকে দুধ ফুটাতেই ভুলে গেছি, তো জাস্ট ফুটালাম বলে ভীষণ গরম, তাই এখানে রেখেছি। এটা ঝুড়ি ঢাকা দিয়ে একটু ঠান্ডা, মানে এসিতে থাকলে তাড়াতাড়ি ঠান্ডা হবে, তাই একটু ঠান্ডা হয়ে গেলে পর মিষ্টিকে হচ্ছে বোতলে ভরে দেব। আর একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা বোতল এখানে ভরে রাখলাম, একটা বোতল রান্নাঘরে রাখলাম। আজকে আমাদের একদম জল ছিল না, জল শেষ হয়ে গেছিলো, দোকানে বলে এসেছিলাম সেই 12টার সময়, তো বললো যে জল নেই, দিতে দিতে সন্ধে হবে, তো জল দিয়ে গেছে সে সন্ধেবেলায়, সেই জন্য যে ফ্রিজে যা বোতল টোতল ছিল সব একদম শেষ করে জল খাওয়া হয়ে গেছিলো, তো সব বোতল খালি হয়ে গেছিলো। এখানে 5টা, রান্নাঘরে একটা, 6টা, ফ্রিজে রাখলাম 3টে, প্রায় 9টা বোতল। আর দাসবাবু ওইদিকে মনে হয় একটা নিয়েছে, তো মোটামুটি 10টা বোতল। এখন দাসবাবু ফোনে কথা বলছে, তো ফোনে কথা বলে এসে শোবে, মিষ্টিকে ঘুম পাড়াবো, দুধটা ঢালবো, ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছি। তো ভাবলাম যে চলো তোমাদেরকে একটু বাই করে দিই। তো ওই তো
এখন তো শোবো। তো চলো আজকের মতো, ও হ্যাঁ আরও একটা কথা শেয়ার করি। আজকে না আমি মোটামুটি আমার বাড়িতে চিকেন হলে আমি আমার বান্ধবীর জন্য মিষ্টি চিকেন করছিলাম। আমি আমার বান্ধবীর জন্য অবশ্যই দিই, আগে জেনে নিই যে ও রাত্রে এই বাড়িতে আসবে নাকি, না হলে রাতে তো দিতে যেতে পারি না, কোনো না হয়তো সকালে দিই, মানে ম্যাক্সিমাম দিনই দিই। এরকম হয় ধরো যদি 10 দিন, 10 দিনে 7 দিন হয়তো ওকে চিকেন দিই। তো আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, আজকেও ভেবেছিলাম ওকে দেবো। এবার দাসবাবু যখন চিকেন কিনতে গেছে তখন বৃষ্টির জন্য না বেশি পায়নি, ও বলছে আর আজকে অল্পই নিয়ে এলাম। আমি বললাম ঠিক আছে, আজকে বৃষ্টিও হয়েছে, অর্পিতা হয়তো এই বাড়িতে শুতে আসবে না, তো থাক অন্যদিন দিয়ে দেবো। তো ভেবেছি ওকে আজকে দেবো না। তো ওর বলতে বলতে ওর ফোন। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সেই পাড়ার বান্ধবী ফোন করেছিল, আর এখন দেখো মিষ্টি একদম ফুল ভলিউমে কার্টুন দেখছে। তো যেটা বলছিলাম যে তারপরে যখন চিকেনটা রান্না হচ্ছিল তখন দেখছি আমার বান্ধবী আমাকে ডাকছে পায়েল পায়েল করে। তো দেখছি যে ও না এই বাড়িতে শুতে এসছে, দিয়ে ও এলো। আমি বলছি আরে তুই এসেছিস, আমি ভাবছি তুই হয়তো আসবি না, তো সেই কারণে চিকেনও হচ্ছে, তোকে ফোনও করিনি। তো বলছে ঠিক আছে তাহলে, আমি মনে হয় চিকেনের গন্ধে গন্ধেই চলে এলাম, এইসব বলেই আর কি মারছে। তারপরে আমি বললাম ঠিক আছে তাহলে চিকেনটা নিয়ে যাস। তারপরে ওর সাথে কথায় কথায় জানতে পারলাম যে ও যা বরের ওপর বা যাই হোক কিছু করে রাগ করে বলেছে আমি আজকে রাতে খাবোই না। তো এইসব বলছিল। আমি বললাম যে না খাবি না কেন, না খেয়ে থাকতে নেই, ঠিক আছে তাহলে আমি তোকে আমার বাড়ি থেকে খাবারটা পাঠিয়ে দেবো। তো তারপরে ও চলে যাওয়ার পর যখন রান্না হয়ে গেল, মানে বরের রান্না কমপ্লিট হয়ে গেল, তখন আমি আবার ওকে টিফিন বক্স করে ভাত আর চিকেন দিয়ে এসেছিলাম। তো আজকে বৃহস্পতিবার, একটা জিনিস ভালোই হলো যে ও রাগ করে খাবো না বলছিল, শেষমেশ আমার আমার বাড়ি থেকে আমি ওকে খাবারটা পাঠাতে পারলাম। তো চলো এই পর্যন্তই, আজকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার পরদিন সকালবেলা, এখন টাটা। তো এই তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা উঠে আমার রোজকারের মতো যেমন স্নান করা, পুজো করা, সেগুলো কিন্তু আমি করে নিয়েছি। আর এইদিকে দেখো মিষ্টির বাবার কোলে উঠে বসে আছে, আর মিষ্টির বাবা ফোন দেখছে, ফোনে কিছু ওরা দেখাদেখি করছে হয়তো। তারপরে আমি এদিকে চা করে নিয়েও চলে এসেছি, এই যে বরের জন্য দুধ চা আর আমার জন্য জিরে আর জোয়ান ভেজানো জল। এখন মানে বেশিরভাগ দিনই আমি জিরে জোয়ান ভেজানো জলটাই খাচ্ছি, চাটা খুব কমই খাচ্ছি। আর তারপরে আমি ব্রেকফাস্টে বানিয়েছিলাম একটুখানি সবজি টবজি দিয়ে একটু চাউমিন স্টাইলে ম্যাগি বানিয়েছিলাম। বর বললো যে একটু ম্যাগি বানাবে, অনেক দিন ম্যাগি খাওয়া হয় না। তো আমি বললাম যে ঠিক আছে চলো তাহলে একটুখানি চাউমিন স্টাইলে ম্যাগি বানিয়ে নিই। তো এই তো ম্যাগি বানিয়ে নিয়েছিলাম 3 জনের জন্য, 3 জন বলতে আমরা 3 জন। তো মিষ্টির জন্য রেখেছিলাম, মিষ্টির পুরোটা শেষ করেনি ওটা, এটা হচ্ছে দাসবাবুর, আর কড়াই যেটুকু রয়েছে সেটুকু আমার। আর মিষ্টির জন্য মশলা টশলা দেওয়ার আগেই তুলে রেখেছি, কারণ ও না একদমই ঝাল খেতে পারে না। তো এই তো চলো এখন ম্যাগিটা খেয়ে নিই। তারপরে আবার ম্যাগিটাকে খেয়ে চলে এসেছি এখানে দুধটা গরম করে নিতে। আর এই যে এটা দেখছো ভাগীরথীর প্যাকেটের দুধ, এটা হচ্ছে 1 লিটারের প্যাকেট, এটা মনে হয় নতুন বেরিয়েছে। আমি না এর আগে এই 1 লিটারের প্যাকেট কখনো দেখিনি, 500 গ্রামের প্যাকেটই আনা হয় 3টে মতো, রোজ দিনই লাগে। তো তারপর আবার দুপুরে রান্নার জোগাড়ে চলে এসেছি। তো এই তো রান্না করছি, ওদিকে কড়াইতে দেখতে পাচ্ছ পটল ভাজা করছি, আর এখানে হচ্ছে ডিম। আজকে রান্না করব ডিমের ঝোল আর পটল ভাজা আর ডাল সেদ্ধ দিয়ে ভাত। তো এই হচ্ছে আজকের মেনু। ডিমের ঝোলটা একটু ঝোলঝোলই রাখবো, পাতলা পাতলা টাইপের ঝোলই রাখবো। আর এই যে স্ট্র আর হচ্ছে কাপগুলো দেখছো, এগুলোতে করে মিষ্টি আর মিষ্টি বাবা হচ্ছে জল খেলো, মানে মিষ্টি এভাবে জল খায় আর ওর বাবার জন্য ওই জন্য নিয়ে গেছিলো। তো এই এখন কাপটা আবার ধুয়ে দিলাম, সে নাকি আবার জল খাবে। আর এই তো আমার ডিমের ঝোলটা এদিকে হচ্ছে, আর এখন বেশ করে ডিমগুলোকে আগে আমি লাল লাল করে ভেজে নেব। এত গরম না, গরমে অবস্থা খারাপ, কাল যেমন গরম ছিল আজকেও সেরকম গরম। তো এতক্ষণে বিছানাটা গুছালাম, কারণ আজকে দাসবাবুর ছুটি, ছুটি বলতে সেন্টারে আজকে সেরকম ডাক্তার নেই, সেজন্য আর কি কি বলে ওর বেশি চাপ নেই, সে কারণে ও যায়নি। তো বিছানাটা গুছালাম, এতক্ষণ ওরা মিষ্টি আর ওর বাবা খেলা করছিল, টিভি দেখছিল, এসবই। তো আমার রান্নাবান্না হলো, ডিমের ঝোল করেছি, পটল ভাজা, ডাল সেদ্ধ, আর হচ্ছে ডাল সেদ্ধ, পটল ভাজা, আর হচ্ছে গিয়ে ভাত। আর আগের দিনের এঁচড় ছিল, সেটা ফ্রিজ থেকে বের করে গরম করলাম, কিন্তু সেই মানে যাই হোক যতই গরম করি আর কি করি, দাসবাবু তো সেসব খাবে না। এখন একটু জল খাবো, আমার প্রচণ্ড অ্যাসিডিটি হচ্ছে কেন জানি না কালকে থেকে,
2 বোতল জল, মানে 2টো বোতল ফাঁকা হয়ে গেছে, বোতল দুটোতে জল ভরে একটু জল খাবো। আর এখন মোটামুটি ওই 12:30টার মতো বাজে। দাসবাবুকে খেতে দিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করে তারপর সে যাবে সেন্টারে। ও খাওয়া দাওয়া করেছিল, তারপরে আমরাও আর কি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম। এখন তো সন্ধ্যা হয়ে গেছে। হ্যালো, এখন হয়ে গেছে 6:30, সন্ধ্যেবেলা। কাপড় চোপড় তুলে এনেছি, কিন্তু আজকে না আর ভাঁজ করতে সময় পাইনি, মানে ফোন দেখছিলাম, না হলে ভাঁজ করাও হয়ে যেত, তো ভাঁজ করিনি, থাক কালকে করব। আমি অন্যদিন সন্ধ্যাবেলায় ঠাকুরের বাসন ধুয়ে রাখি, আজকে সেটাও রাখিনি। আর এখানে হচ্ছে মিষ্টিও রেডি হয়ে গেছে। তো আমরা যাচ্ছি, একটু বেরোচ্ছি, এখানে মেলা হচ্ছে, দেখি গেলে মেলায় যাবো। তো চলো, দশমুন্ডু মেলা, তো চলো যাই। লিপস্টিকটা পরে কি খুব কালো কালো লাগছে ঠোঁটটা, আমি না এরকম কালার পরি না, কেমন একটা লাগছে। তো চলো যাই হোক, বেরিয়ে পড়ি মেলার জন্য, চলো। দুটো দিনের ভিডিও একসাথে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আমরা এখানে যাচ্ছি হচ্ছে মেলাতে যাওয়ার আগে আমরা গেলাম বরের সেন্টারে, কারণ বর তো সেন্টারে ছিল। ও বললো সেন্টারে চলে এসো, একেবারে সেন্টার ছুটি হওয়ার সময় হয়ে গেছে, একদম বন্ধ টন্ধ করে দিয়ে তালা মেরে দিয়ে তারপরেই বেরোবো। তো ওই ঘর থেকে এই ঘরে এলাম, আর এই ঘরটা আমাদের নতুন নেওয়া হয়েছে। তো তোমাদেরকে যে পুজোর, আমি আগের চ্যানেলে ভিডিওতে দেখেছিলাম যে এখানে পুজো হচ্ছে, তো পুজোর পরে কীরকম কী সেট আপ হলো সেটা তো বলেছি তোমাদেরকে দেখাবো। তো এই যে এই ঘরে পরদিন সকালে ডক্টর বসবে বলে সমস্ত কিছু এখন ঠিকঠাক করে রাখা হচ্ছে। আর পুরো সেন্টারটার ট্যুর একদিন তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, কিন্তু এই দিন না সব তালা টালা মারা হয়ে গেছিলো বলে আমি আর দেখাইনি। যদিও দাসবাবু বলছিল যে খুলে দেবো, ভিডিও করবে, তো আমি বললাম যে না না, আর খুলতে হবে না, এমনিতেই দেরি হয়ে গেছে, মেলায় যাওয়ার কথা, তো আর খুলতে হবে না। তো যাই হোক, এখন হচ্ছে সব তালা টালা মারা হয়ে গেছে এদিকগুলোতে, আর পুরোপুরি তালা মারা হয়ে গেলে তারপর আমরা বেরিয়ে পড়বো, আর এখান থেকে যাব হচ্ছে ওই দশমুণ্ড কালীবাড়ির মেলায়। তো ওই নতুন সেন্টারে তালা টালা মেরে আবার চলে এসেছি পুরনো সেন্টারে। এখানেও সমস্ত কম্পিউটারগুলো শাটডাউন করে সমস্ত কাজ মিটিয়ে তালা বন্ধ করে তারপরেই বেরোনোর পালা। আর এই যে বেরিয়ে পড়েছি, চলে এসেছি, গঙ্গার ধার দিয়ে যাচ্ছি। আর গঙ্গার ধারের এই রাস্তাটা দিয়ে যেতে সব সময় কিন্তু বেশ ভালো লাগে। তারপর ঢুকে গেছিলাম মেলায়। আর মেলায় আজকে মানে মারাত্মক ভিড় ছিল, মানে এত ভিড় না ভিডিও করা যাচ্ছে না কিছু। আর আমরা বেশিক্ষণ ছিলামও না, কারণ প্রচণ্ড গরমও ছিল। আর মেলাতে গিয়ে আমরা একটুখানি ফুচকা খেয়েছিলাম, একটুখানি ঘুগনি খেয়েছিলাম, তারপরে চলে এসেছিলাম বাড়ি। আর রাত্রে হচ্ছে সেই ডিমের ঝোল ভাত করেছিলাম দুপুরে, সেই ডিমের ঝোল ভাতই খেয়ে নিয়েছিলাম আমরা সবাই মিলে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীর দিন, নতুন দিন আর সাথে নতুন ভ্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে, আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকো, এখনও সাবস্ক্রাইব করে না থাকো, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা।